আমাদের ছোটবেলা থেকেই আমরা আমাদের মা ঠাকুমাদের দেখে এসেছি যে দুর্গাপুজোর পর বিজয়া দশমীর জন্য নাড়ু, নারকেলের তক্তি, নিমকি, ডালমুট, তাছাড়া পান্তুয়া এই ধরনের মিষ্টি বাড়িতে বানাতে। এখনো আমরা মোটামুটি অনেকেই কিন্তু বিজয়া দশমীর পর নিমকি এলোঝেলো বানিয়ে থাকি। তবে আজকে আমি একটু অন্যরকম নিমকি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটার নাম হচ্ছে চিজি নিমকি। আর তার জন্য নিয়েছি আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। লবণ আর চিনিটা খুব একটা বেশি পরিমাণে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে দুধ আর 3টে প্রসেস চিজ কিউব। দুধ আর চিজটাকে ভালো করে গরম করে নিতে হবে, মানে দুধটাকে গরম করে নিয়ে চিজটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। আর চিজটা যদি মেল্ট হয়ে যায় তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এবারে যে বাটির মধ্যে আমি ময়দাটা নিয়েছি সেই বাটির মধ্যে দিয়ে দিলাম ময়ানের জন্য 3 টেবিল চামচ পরিমাণে মেল্টেড বাটার। এখানে কিন্তু ঘি বা সাদা তেল দিয়ে ময়ান দিলে হবে না, বাটার ব্যবহার করলেই বেশি ভালো হবে। তবে যদি কেউ বাটার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে অবশ্যই সাদা তেলের ব্যবহার করতে পারেন। এবারে বাটারটাকে দিয়ে আমি খুব ভালো করে ময়দার সাথে ময়ান দিয়ে নেব। ময়দার সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে যে চিজ কিউবগুলো আমরা দুধ দিয়ে মেল্ট করে রেখেছি সেটা তো মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে ওই অল্প অল্প ঠান্ডা মেল্টেড চিজটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না। এই যে দুধ আর চিজটা আমরা মিশিয়ে নিয়েছি এটা দিয়েই ময়দার ডোটা আমাদের তৈরি করতে হবে। জল একেবারে ব্যবহার করবেন না। যদি আপনাদের হাফ কাপ দুধে ডোটা তৈরি না হয় তাহলে আপনারা আরেকটু দুধ অ্যাড করতে পারেন, তবে জলের ব্যবহার করবেন না। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে আমরা একটা নরম ডো তৈরি করে নেব। শক্ত ডো কিন্তু তৈরি হবে না, বেশ একটা নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এবারে এর থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পর এবারে যেভাবে আমরা রুটি বা পরোটা বেলি ঠিক সেই রকমভাবেই বেলে নিতে হবে। আর যেহেতু এটা চিজ নিমকি বা চিজি নিমকি হচ্ছে সেই জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম জোয়ান কালো জিরের ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা সাধারণত যে নিমকিটা বানাই সেটাতে ঘি দিয়ে ময়ান দিয়ে তার সাথে জোয়ান, লবণ, কালো জিরে এগুলো ব্যবহার করি। তবে এতে কিন্তু সেগুলো ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই। বেলে নেওয়ার পর আমি পিৎজা কাটার দিয়ে সাইড থেকে কাট লাগিয়ে নিয়েছি যাতে একটা চৌকো শেপ তৈরি হয়। চৌকো শেপ হয়ে যাওয়ার পর এবারে ছোট ছোট এবং চৌকো চৌকো করে আমি কেটে নেব। আর পিৎজা কাটার থাকলে কিন্তু কাটিংটা খুব সুন্দর হয়। ছুরি দিয়েও অবশ্যই কাটতে পারেন, তবে পিৎজা কাটারে শেপটা ভালো আসে। চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে এবারে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দেব। আর মোটামুটি আমি সবকটা নিমকি কেটে নিচ্ছি, তাহলে আমাদের একবারে ভাজতে সুবিধা হবে। তা না হলে আমরা যেমন কালো জিরে আর জোয়ান দিয়ে যে নর্মাল নিমকিটা বানাই সেটা একদিকে বেলি আর একদিকে তুলে তুলে কড়াইতে ডিরেক্ট ফেলি। এটাতে কি হবে, এই কাটিং আর বেলাটাতে একটু সময় যেহেতু লাগবে সেই জন্য একসাথে যদি বেলে নিয়ে নিমকিগুলো ভাজা হয় তাহলে সময়টা খুব কম লাগবে। শুধু এই কাটিং করা আর আমাদের চাকি থেকে তোলাটার বেশ একটু সময় লাগে, সেই জন্য একবারে আমি কাটিং করে তুলে নিলাম। এবারে নিমকিগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল।
তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে প্রথমে আমি অল্প একটু নিমকি ভেজে নেব। আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নিমকিগুলো একদম গোল বলের মতন সুন্দর ফুটে উঠবে, খেতে অসম্ভব ভালো লাগবে, অসম্ভব মুচমুচে হয় এবং স্বাদটাও ভীষণ ভালো। আপনারা অবশ্যই এইরকমভাবে একবার চিজি নিমকি বানিয়ে দেখুন, দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। 2-3 দিনের মধ্যেই আপনাদের নিমকির কৌটো কিন্তু একদম খালি হয়ে যাবে। চায়ের সাথে তো ভালো লাগবেই, এছাড়া শুধু মুখেও এই নিমকি খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই চিজি নিমকির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আর খুব বেশি লাল করে ভাজবেন না। দেখুন আমি এরকম একটু সাদা সাদা করে নিমকিগুলোকে ভেজে নিয়েছি। এমন নয় যে এতে নিমকিগুলো কাঁচা রয়েছে, নিমকিগুলো কিন্তু একদম সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তবে বেশি লাল করে ভাজিনি। বেশি লাল করে ভাজলে একটু তেতো হয়ে যাবে। যাই হোক, আমাদের চিজি নিমকি তৈরি। আর এইভাবে বানিয়ে আপনারা আমাকে অবশ্যই জানাবেন।